নমস্কার। আজকে আমার রেসিপি স্যামন ফিশ কারি। স্যামন ফিশ কারি বানানোর জন্য স্যালমন মাছটাকে ভালো করে হালকাভাবে ভেজে নিতে হবে এবং এর জন্য লাগবে পেঁয়াজ কুচি, আদা বাটা, কাঁচা লঙ্কা একটু কেটে নিয়েছি, আর লাগবে হলুদ, কালো জিরে আর গোটা জিরে গুঁড়ো করা, আর সব থেকে ইম্পর্টেন্ট সর্ষে এবং পোস্ত বাটা। কড়াইতে প্রথমে তেল গরম করলাম আর একটু তেলও অ্যাড করে নিলাম। ভালোভাবে গরম করতে দিতে হবে। দেখুন প্রায় ভালোভাবে গরম হয়ে গেছে। এই রকম অবস্থাতে আমাদেরকে কাঁচা লঙ্কা ফার্স্ট অ্যাড করতে হবে। কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তখন কালো জিরে আমাদেরকে দিয়ে দিতে হবে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার পরে যখন সুগন্ধ উঠবে সেই রকম অবস্থাতেই পেঁয়াজ কুচি অ্যাড করতে হবে। পেঁয়াজ কুচি খুব ভালো করে ব্রাউন করে ভাজতে দিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তখন আমরা আদা বাটাটাকেও অ্যাড করলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন একটু লঙ্কার গুঁড়ো, এটা রেড কাশ্মীরি রেড মির্চ, শুধু লঙ্কার রং আসবে, ঝাল হবে না, আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু অ্যাড করলাম। খুব কম আঁচে রান্নাটা করতে হবে। বেশি আঁচে দিলে মশলাগুলো পুড়ে যেতে পারে এবং রান্নার স্বাদটাও খুব খারাপ হয়ে যাবে। তাই মনে রাখবেন সবসময় কম আঁচেই এই রান্নাটা করতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে আমাদের বেটে রাখা সর্ষে এবং পোস্ত বাটাটা অ্যাড করলাম। একটু জল দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার পরে দেখুন ফুট এসে গেছে, ফুটছে, সেরকম অবস্থায় স্যামন মাছগুলোকে দিয়ে দিলাম। খুব বেশিক্ষণ ফোটাবেন না, তাহলে মাছ ভেঙে যেতে পারে। কম বেশি ফোটাতে হবে। হালকাভাবে নাড়িয়ে নেবেন। মাছগুলোর এপিঠ ওপিঠ থেকে যেন ভালো করে রসটা ঢুকে যেতে পারে। আমাদের স্যামন ফিশ কারি মোটামুটি রেডি হয়ে গেছে। এরপরে ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। অসাধারণ খেতে লাগে।